এটা হলো মেঘনা নদী, হাইমচর বরাবর। এত পানি ওঠে না কোনো সময়? সবসময় পানি থাকে, আরো ওঠে। জোয়ার থাকায় একেবারে ফুল বাঁধের মুখোমুখি চলে আসছে পানির লেয়ার, ভালো সেটা অসাধারণ। ঠিক আছে, কিছু মানুষ আমার মতো এখানে ঘুরতে আসছে। এই ভদ্রলোক একটা দলের সাথে চলে আসছে। তারা আশপাশের এলাকা এবং ফেরিঘাট ভ্রমণ করতে আসছে। পর্যটন স্পটে মানুষের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। মানুষ যেখানে যায় সেখানে কিছু খাবার খোঁজে, তাই ক্ষুদ্র পরিসরে হলেও 3-4টা ফুচকার দোকান আছে। ফুচকার দোকান এটা কী করে, নদীর পাশে টেবিল চেয়ার সাজিয়ে রাখে, ফলে তাদের একটু ব্যবসা হয়। আমি যখন আসছি তখন সূর্য প্রায় ডোবে ডোবে ভাব। অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি যেখানটাতে এসেছি এটা হলো হাইমচর ডিগ্রি কলেজ। পরিপূর্ণ জোয়ারের সময় এই মেঘনা নদীর তীর ঘেঁষে হেঁটে গেলে যে কারো মন ভালো হয়ে যাওয়ার কথা। একা আসলে কিংবা বন্ধুবান্ধব নিয়ে আসলে মনের অবস্থা ভালো হবেই, কোনো সন্দেহ নেই। কক্সবাজার গেলে যেরকম মন ভালো হয়ে যায়, আশা করি এই মেঘনা নদীর তীরে আপনি হাঁটাচলা করলেও মন ভালো হয়ে যাবে। বিশেষ করে যখন ঢেউগুলো আসছে পড়ে তীরে, তার যে শব্দগুলো সত্যিকার অর্থেই অসাধারণ অসাধারণ। পাশে একটা ডিগ্রি কলেজ, তার সীমানা দেখলাম, দাঁড়িয়ে থাকতেই মন চায়। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার একটা বাজারের নাম হলো আলগি বাজার। এই আলগি বাজার থেকে 30 টাকা 35 টাকা ভাড়া নেবে অটোতে জয়েন করতে। মোটমাট দূরত্ব কত 5-7 কিলো হবে। আশা করি আপনি আসলে আপনার ভালো লাগবে। আমি যেখানটাতে আছি এখানে কিন্তু বাঁধ উপচে করে কুলে আর পানি আসতে পারে নাই, কিন্তু কোনো জায়গায় বাঁধ উপচে করে আবার কুলেও পানি চলে আসছে, সেখানটাতে আমি যেতে পারি নাই। এই একই মেঘনা নদীর তীরে আরও 2 কিলোমিটার উত্তর দিকে গেলে পাওয়া যাবে হলো হাইমচর লঞ্চ ঘাট। সেখানে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওই যে বললাম আমরা ঘুরতে আইছি, নদীর পানি উপরে উঠে আসতে চলে যাওয়া সম্ভব হয় নাই।